বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে থেকে আমি শামসুদ্দিন আজাদ সাগর। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেট জেলার ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা উপজেলা এবং দক্ষিণ সুরমা এবং বিশ্বনাথের অন্যতম একটি যৌথ বাজার বলা হয় মুন্সির বাজারে। সেখান থেকে বৃহত্তর মুন্সির বাজার যুব সমাজ কর্তৃক আয়োজিত ডাবল মোটরসাইকেল নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের একটি গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে যে দুটি দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে সিক্স ফ্রেন্ডস এবং তাদের প্রতিপক্ষ দল হচ্ছে ফোর স্টার ফুটবল দল। ইতিমধ্যে কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই ম্যাচকে কেন্দ্র করে অনেক দর্শক মাঠে অবস্থান করেছেন। সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন, নেটওয়ার্ক লাইট এবং সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কিছু ক্লিয়ার রয়েছে কিনা আমাদেরকে জানিয়ে দেবেন যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য এবং একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তি, সাউথ আফ্রিকা প্রবাসী জনাব আওলাদ হোসেন। আমরা ওনার সাথে একটু কথা বলবো। আপনাদের এলাকারই দল বিশ্বনাথের দল মুন্সির বাজার, বৃহত্তর মুন্সির বাজার দলের সাথে খেলছে ফোর স্টার এবং ছয় বন্ধু। আজকের এই ম্যাচকে কেন্দ্র করে একটা অঘোষিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? মাঠের যে একটা কম্বিনেশন। ধন্যবাদ জানাই জিএসএন ফুটবল খেলায় অনেক দর্শক উপস্থিত হয়েছেন এবং আমাদের গ্রামের আমার নিজ বাড়ির টিম ফোর স্টার যে ফুটবল প্রেমিক ভাইরা যারা সবাই দেশ এবং বিদেশের এই চ্যানেলে দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আজকের আমাদের টার্গেট হচ্ছে আমরা ওইখান থেকে আমরা রেজাল্ট করে আমরা সেমিফাইনালে এবং কোয়ার্টার ফাইনালে আমরা যাওয়ার উদ্দেশ্যেই আমরা আজকে মাঠে আমরা প্রবেশ করেছি। আমি দর্শক এবং ক্রীড়ামতী ভাইদেরকে উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আজকের খেলাটি আপনারা উপভোগ করেন। আগামীতে আমরা যে টিম করব সেটি আপনাদের দেখার মতো এবং ভালো লাগবে, সেই আশা প্রত্যাশা করে আমি আমার বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জিএসএন স্পোর্টসকে ধন্যবাদ জানাই এবং তারই সাথে সাথে আমি আজকের যে আয়োজক কমিটি এত সুন্দর একটি আয়োজন করেছেন ফুটবল খেলা, যেটি আমাদের অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড়। আজকের যে গ্রাউন্ডে যে প্রচুর হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য জনাব আওলাদ হোসেনের একটা সাক্ষাৎ নেওয়ার চেষ্টা করলাম। আমরা এই মুহূর্তে আয়ান, তোমার নাম? আয়ান, তোমার দলের নাম কি? ফোর স্টার সোনগাড়িগাঁও। নাম কো তোমার দলের নাম? নাম কো? সোনগাড়িগাঁও। ফোর স্টার সোনগাড়িগাঁও। জিতता है ना हारता है इसके? जीतम। কয় গোল দিতা है? 2 গোল। 2 গোল। 2 গোল? 2 গোল। 10 গোল? আচ্ছা, ওকে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, লাইভটি ফুললি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদেরকে। সুপ্রিয় দর্শক, আমার ফোর স্টার ফুটবল দলের সম্মানিত টিম ওনার যিনি রয়েছেন
ফোর স্টার ফুটবল দলের টিম ওনার সাইফুল ইসলাম শাহেদ ভাই, কংগ্রেচুলেশন, আপনাদের দল নিয়ে আপনারা আজকে দ্বিতীয় রাউন্ডে অবস্থান করছেন এবং দর্শকরা এবং পরিচালনা কমিটির যারা রয়েছেন সবাই বলছেন এটা একটা ফাইনালের আগে একটা ফাইনাল ম্যাচ আজকে দর্শকরা উপভোগ করছেন। এই খেলাকে কেন্দ্র করে বা আজকের এই ম্যাচকে নিয়ে আপনার কি প্রত্যাশা রয়েছে? আজকের এই ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ। আমাদের এগেনস্ট যে টিম তারা অনেক স্ট্রং টিম করছে, আর এই টুর্নামেন্টের সবচাইতে আকর্ষণীয় ম্যাচ হয়েছে কি আজকে আপনারা আমরা অত্র এলাকা যে গ্রামের যত দর্শক আছে সবাই আজকে উপস্থিত হয়েছে। আশা করি আমরা আজকের এই ম্যাচের মাধ্যমে জয়লাভ করে আগামীতে আরও ভালো ধরনের প্লেয়ার নিয়ে এসে সবাইকে মনোরঞ্জন করব, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের প্রবাস থেকে আপনার শ্রদ্ধেয় ভাই কিন্তু তাজুল ইসলাম খেলাটা এই মুহূর্তে দেখছেন কানাডা থেকে। প্রবাসী যারা রয়েছেন তাদের অল্প কিছুক্ষণের মধ্যেই যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাই সাথেই থাকবেন এবং উপভোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখছেন বার্সেলোনার জার্সি পরে মাঠে এসেছেন ছয় বন্ধু, বার্সেলোনার জার্সি পরে এসেছেন। প্রকান্তরে সাদা জার্সি পরে এসেছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়বৃন্দরা। যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। আপনারা দেখছেন ছয় বন্ধুর এবং বৃহত্তর মুন্সির বাজার, ছয় বন্ধু বৃহত্তর মুন্সির বাজার এবং চার ভাই। ধন্যবাদ জানাচ্ছি জনাব তাজুল ইসলাম কানাডা প্রবাসী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ম্যাচের লাইভ স্পন্সরে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আকরাম, আমরা উভয় দলের প্লেয়ার লিস্টটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা প্রথমেই বৃহত্তর মুন্সিরবাজার যুবসংঘ কর্তৃক আয়োজিত আজকের ডাবল মোটরসাইকেল তৃতীয় মিডবার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের অঘোষিত ফাইনাল ম্যাচ যেটাকে বলা হয়, সেই ফাইনাল ম্যাচটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা দেখছেন হ্যান্ডশিপ পর্বটা সেরে নেওয়া হচ্ছে আর খেলবেন সেখানে জুয়েল, গোলকিপার ফোর স্টারের হয়ে খেলবেন জুয়েল, গোলকিপারের দায়িত্বে রাখবেন মনসুর, খেলবেন 6 নম্বর জার্সি তার মাইদুল, 8 নম্বর জার্সি পাপ্পু, 7 নম্বর জার্সি আরিফ, 9 নম্বর জার্সি আবদুল্লাহ, 11 নম্বর জার্সি অতিরিক্ত হিসাবে খেলবেন নয়ন, 10 নম্বর জার্সি জুবের, 15 নম্বর জার্সি এবং তুষার 0 নম্বর জার্সি। প্রকান্তরে 6 বন্ধু মুন্সির বাজারের হয়ে খেলবেন জুবেল, গোলকিপার সালাউদ্দিন, 11 নম্বর জার্সি মইনুল, মইনু, 7 নম্বর জার্সি শামসুল, 10 নম্বর জার্সি। এই ছিল 6 বন্ধু মুন্সির বাজারের। অতিরিক্ত হিসাবে খেলবেন জাকির, 13 নম্বর জার্সি কামরান, 0 নম্বর জার্সি। যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ম্যাচটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন 6 বন্ধু এবং 4 স্টারের মধ্যকার খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। আপনারা আমাদের স্ক্রিনে 2 দলের প্লেয়ার লিস্টটা ভাই আপনারা দেখতে পাচ্ছেন। যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ম্যাচটি ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আরেকবার নামের তালিকা প্লেয়ার লিস্টটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। 4 স্টার সনহালিগাঁও এবং 6 বন্ধু মুন্সির বাজারের মধ্যকার ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বৃহত্তর মুন্সিরবাজার যুবসংঘ কর্তৃক আজকের এই মেগা দ্বিতীয় রাউন্ডের অঘোষিত ফাইনাল ম্যাচটি আপনারা উপভোগ করছেন।
সুপ্রিয় দর্শক, নেটওয়ার্ক সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দেবেন। দর্শক একাংশ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হ্যান্ডশিপ পর্বটা সেরে নেওয়া হয়েছে। উভয় দলের যে কম্বিনেশন, উভয় দলে একে অন্যের সাথে যে পারস্পরিক যে সমঝোতা সেটা সেরে নেওয়া হয়েছে। এবার কিন্তু মাঠে একে অপরের প্রতিপক্ষ এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ দেখার অপেক্ষায় এই মুন্সিরবাজার মাঠে আজকে অঘোষিত ফাইনাল ম্যাচ এটাকে বলতে হবে। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের এই ম্যাচ পরিচালনা রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে স্বীকৃত রেফারি কাউসার আহমেদ এবং ওনার সাথে দুজন সহযোগী রেফারি রয়েছেন গিয়াসউদ্দিন। আমাদের স্ক্রিনে গিয়াসউদ্দিনকে দেখতে পাচ্ছেন এবং নুরমিয়া চমক, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা যুক্ত রয়েছেন। দর্শকদের মধ্যে একটা বাড়তি উল্লাস, বাড়তি উত্তেজনা বিরাজ করছে। যারা যারা যুক্ত রয়েছেন, যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাই ও ভাইয়া ভাই ও ভাই ভাই ও ভাই পরিচালনা প্রধান আছেন সেবার জন্য নাম দিন না, আমরা লাইভ কইলাম আপনারা প্রশ্ন করে টুর্নামেন্ট চলে মিস বাগান মাসুম গ্যাস পাই ইটালি প্রবাসী ইটালি আমি নিজে ধন্যবাদ। ম্যাচটা শুরু হয়ে যাবে। 20-40 মিনিটের ম্যাচ। প্রধান রেফারি কাউসার আহমেদ। ম্যাচটা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন 20-40 মিনিটের খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। দেখবো আমরা শেষ পর্যন্ত শেষ হাসি কারা আসে, কারা এখান থেকে জয়লাভ করে, কারা এখান থেকে, এবং রেফারি বাঁশি বাজানোর জন্য অপেক্ষা করছেন। ম্যাচটা শুরু হওয়ার পূর্বক্ষণ 6 বন্ধুর অনুকূলে 6 বন্ধু বার্সেলোনার জার্সি পরে তারা খেলছে। বার্সেলোনার জার্সি পরে 6 বন্ধু তারা, এবং কিক অফের মধ্য দিয়ে ম্যাচটা প্লে হয়ে গেছে। এই মুহূর্তে 6 বন্ধুর অনুকূলে মাইনাস করেছেন বুল মাইনাস 15 নম্বর জার্সিদের খেলোয়াড়, তার পায়ে ছিল বল, তিনি বুল মাইনাস। বল চলে গেল টাচ লাইনের বাইরে, ব্যাক পাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। ভালো আক্রমণ এই মুহূর্তে নিজেদের নিয়ন্ত্রণে, শেষ পর্যন্ত বল চলে গেল টাচ লাইনের বাইরে। মনসুর ছিলেন জেলা দলের অন্যতম গোলরক্ষক, মনসুর রয়েছেন মাইদুল, তাদের নিয়ন্ত্রণে ছিল। পাপ্পু খেলছেন 7 নম্বর জার্সিদের খেলোয়াড়। মনসুরের পায়ে বল, লম্বা মাইনাস করেছেন 9 নম্বর জার্সিদারি, তার পায়ে বল, আরিফের পায়ে বল, আরিফ, বল চলে গেল টাচ লাইনের বাইরে। ত্রয়ীন লাভ করে নিল 6 বন্ধুর অনুকূলে। এই মুহূর্তে আবার বলটা প্লে হচ্ছে, কাকে দেবেন দেখে নিচ্ছেন। ত্রয়ীন কিক নেওয়ার জন্য 6 বন্ধুর অনুকূলে, 6 বন্ধুর অনুকূলে মাইনাস করেছেন, ব্যাক পাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। লম্বা মাইনাস, দূরপাল্লা শট নিজেদের নিয়ন্ত্রণে, এবং শেষ পর্যন্ত আক্রমণে প্রথম আক্রমণটা
রিপ্লেতে আপনারা দেখে নেবেন কিভাবে প্রথম আক্রমণটা হয়েছে এবং আক্রমণটা প্রতিহত হয়েছে। রিপ্লেতে আপনারা দেখে নিন প্রথম আক্রমণটা তারা কিভাবে করেছে। একেবারে মধ্যমাঠ থেকে প্রথম আক্রমণটা তারা করেছিল, তবে সেখানে সুযোগটা নিজেদের নিয়ন্ত্রণে। আবারও বল রয়েছে টাচ লাইনে, কাকে দেবেন দেখে নিচ্ছেন। ত্রয়িন আবারও 6 বন্ধুর অনুকূলে ব্যাকপাস করেছেন সালাউদ্দিন, কাকে দেবেন? পরবর্তী বল আবারও আক্রমণে রয়েছে এই মুহূর্তে 4 স্টার ফুটবল একাদশ। 11 নম্বর বল চলে গেল টাচ লাইনের বাইরে। কিক নিচ্ছেন শামসুলের পায়ে বল, ব্যাকপাস করেছেন শামসুল থেকে আবারও ডিফেন্ড করেছেন, ডিফেন্স থেকে আবারও হেড করে ক্লিয়ার করার চেষ্টা, সেখানে মাইদুল হেড করে ক্লিয়ার করেছেন। আবারও বল চলে গেল টাচ লাইনের বাইরে। ত্রয়িন আবারও আক্রমণে রয়েছে, লম্বা মাইনাস চেস্ট করেছেন আরিফ থেকে আবারও বুল মাইনাস, চমৎকার মনসুর ক্লিয়ার করেছেন। মনসুর থেকে আবার পাপ্পু, জেলা দলের গোলকিপার পাপ্পুর পায়ে বল। সিলেট জেলা দলের হয়ে খেলে থাকেন, শেষ জেলা দলের হয়ে খেলেছিলেন হবিগঞ্জের বিপক্ষে। হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে তারা খেলেছিলেন সমঝোতায় হয়ে টাইব্রেকারের মাধ্যমে। সিলেট জেলা দল সেখান থেকে হবিগঞ্জের সাথে হেরে এসেছিল, সেই পাপ্পু ছিলেন। আবারও বল চলে গেল টাচ লাইনের বাইরে, গোল কিক এই মুহূর্তে আবারও 4 স্টারের অনুকূলে। 4 স্টার সনখালিগাঁও, পাপ্পুর পায়ে বল, পাপ্পু হেড করেছেন, তবে আবারও ব্যাক পাস করেছেন মাইদুলের পায়ে বল। মাইদুল থেকে আরিফের পায়ে বল, আরিফ থেকে ব্যাক পাস করেছেন মনসুর থেকে আবারও পাপ্পু চমৎকার ড্রিবলিং, সাথে লড়াই। 9 নম্বর জার্সিধারী, তার পায়ে বল। আরিফ চমৎকার মাইনাস করেছেন, গোল হবে নাকি? ব্যাকপাস করার চেষ্টা এবং বল চলে গেল টাচ লাইনের বাইরে। ত্রয়িন লাভ করে নিল এই মুহূর্তে। এই মুহূর্তে নিজেদের নিয়ন্ত্রণে বল চলে গেল গোলরেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক আবারও আবারও আক্রমণে রয়েছে, মুহূর্তে আক্রমণে বৃহত্তর মুন্সির বাজার তাদের নিয়ন্ত্রণে। চমৎকার 26 নম্বর জার্সি খেলবেন, তার পায়ে বল। নাম কি? 26 নম্বর। আবারও চমৎকার আক্রমণ, দূরপাল্লার শট নিয়েছেন, শটটা প্রতিহত হয়েছে। কামরান সম্ভবত। আবারও আক্রমণে রয়েছে যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। আগামী বছর খেলা হইলে এইভাবে সুন্দরভাবে খেলাই যায়। আর এই মুহূর্তে আক্রমণে রয়েছে 4 স্টার। আমার কাছ থেকে 1000 টাকা নিবা, কিন্তু আমার সামনে বলতে হবে প্রথম গোল প্রথম গোল রেফারি নিব 1000 টাকা আমার কাছ থেকে নিলে আমি খুব একটা খুশি হইব। আবারও আক্রমণে রয়েছে 4 স্টার, তার পায়ে বল। 9 নম্বর তিনি মাইনাস করেছেন, ব্যাকপাস করেছেন আরিফের পায়ে বল। আরিফ কাকে দেবেন? মনসুরের পায়ে বল। মনসুর থেকে আবারও সরাসরি লেফট ব্যাকে বল। এই মুহূর্তে পাপ্পু, তাকে বাধা দেওয়া হয়েছে, অবৈধ বাধা। ম্যাচ পরিচালক কাউসারের বাঁশি, পাপ্পুকে বাধা দেওয়া হয়েছে। মাইদুলের পায়ে বল, দূরপাল্লা শট, পাপ্পুর পায়ে বল, তবে এই মুহূর্তে বল চলে গেল টাচ লাইনের বাইরে। ত্রয়িন, প্রচুর দর্শকের সমাগম ঘটেছে মাঠে। মাইদুলের পায়ে বল, মাইদুর থেকে আবারও আরিফ থেকে আবার পাপ্পু ব্যাকপাস করবেন নাকি? পাপ্পু কি করলেন? এখনো নিজেদের নিয়ন্ত্রণে কিন্তু রাখতে পারলেন না।
ভালো একটা সুযোগ এবং পাপ্পু এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে গোল হবে নাকি? কি একটা চান্স, কি একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল তাদের। হেড করে ক্লিয়ার করেছেন এই মুহূর্তে সেই মাইদুল, আবারও ক্লিয়ার করেছেন পাপ্পু, ব্যাক পাস করেছেন পাপ্পু থেকে আরিফ, দূরপাল্লার শট নিয়েছেন এই মুহূর্তে, কাকে দেবেন দেখে নিচ্ছেন, দূরপাল্লার কিক, বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে, গোল কিক। রাহি আরিফের পায়ে বল, আরিফ মাইনাস করেছেন পাপ্পুকে, পাপ্পু 1-to-1 ক্রস, টিকিটাকা পাসের মাধ্যমে, কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে, গোল কিক আদায় করে নিল তারা। পরবর্তী বল, আবারও বলটা বসিয়ে নিচ্ছেন, গোল কিকটা গোলরক্ষক ছয় বন্ধু বৃহত্তর মুন্সিরবাজারের জুবেল গোলরক্ষক, লম্বা মাইনাস করেছেন শামসুল, দূরপাল্লার হেড ভালো জায়গায়, তবে সেখানে মনসুর ক্লিয়ার করেছেন, আবারও মনসুর রয়েছেন দলের ক্যাপ্টেন, তার পায়ে বল এখন পর্যন্ত, তবে বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে, থ্রো-ইন লাভ করে নিল। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আবারও আক্রমণে রয়েছে বৃহত্তর মুন্সিরবাজার, ছয় বন্ধু মাইনাস করেছেন, কর্নার কিক, প্রথম কর্নার কিকটা নিচ্ছেন তারা। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। স্কোর লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন 0-0। এই মুহূর্তে আবারও নিজেদের নিয়ন্ত্রণ, সালাউদ্দিন তার পায়ে বল, ব্যাক পাস করেছেন, সালাউদ্দিন থেকে কাকে দেবেন দেখে নিচ্ছেন, 1-2 ড্রিবলিং করেছেন, এই মুহূর্তে বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো-ইন লাভ করে নিল এই মুহূর্তে রাহি, তার পায়ে বল। আবারও আক্রমণে ছয় বন্ধু তাদের নিয়ন্ত্রণে, সুয়েল ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন এসএফএল এর, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে আবার আক্রমণে ছয় বন্ধু বৃহত্তর মুন্সিরবাজার, তাদের নিয়ন্ত্রণে 1-to-1 টিকিটাকা পাসের মাধ্যমে বুল মাইনাস, পাপ্পু থেকে আবারও সেই মার্কাটারি ফুটবলার, এই মুহূর্তে মনসুরের পায়ে বল, ব্যাকপাস মনসুর থেকে মাইদুল থেকে কাকে দেবেন দেখে নিচ্ছেন, পাপ্পু সিলেট জেলা দলের ফুটবলার, 2জন 3জন 4জন খেলছেন, জেলা দলের হয়ে খেলে থাকেন। এবারে ওভার স্টেপ, বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। আবারও ফোর স্টারের অনুকূলে তাদের নিয়ন্ত্রণে, কাকে দেবেন দেখে নিচ্ছেন, মাইনাস করেছেন, তবে আবার ব্যাকপাস মনসুর লম্বা মাইনাস করেছেন, আরিফের পায়ে বল, আরিফ থেকে বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে, থ্রো-ইন লাভ করে নিল আবারও ছয় বন্ধু বৃহত্তর মুন্সিরবাজার, তারা থ্রো-ইন নিচ্ছেন। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে কিকটা নিয়েছেন, তবে ব্যাকপাস করেছেন, কাকে দেবেন, বুল মাইনাস, এই মুহূর্তে আবার পাপ্পু দূরপাল্লার শট, দূরপাল্লার দারুণ একটা আক্রমণ দেখেছিলাম, এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে রয়েছে, আবার পাপ্পু, বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে, থ্রো-ইন লাভ করে নিয়েছে। আজকের ম্যাচের লাইভ স্পন্সর রয়েছেন তাজুল ইসলাম, কানাডা প্রবাসী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, যার অক্লান্ত পরিশ্রমে আপনারা আমাদের জিএসএন এর কল্যাণে, এবং সাজু, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এটিভি স্পোর্টসে যিনি লাইভ স্পন্সরে রয়েছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে, গোল কিক, বল বসিয়ে নিচ্ছেন গোলরক্ষক জুবেল, ব্যাক পাস করার চেষ্টা, কাকে দেবেন, লম্বা মাইনাস করেছেন, চেস্ট করে ক্লিয়ার করেছেন পাপ্পু, এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক, কি করলেন এটা, আরিফ, নিঃসন্দেহে একটা সুযোগ ছিল। এই মুহূর্তে আবার মাইদুল থেকে পাপ্পু ব্যাক পাস করেছেন মনসুর থেকে মাইদুল, টিকিটাকা পাস, চমৎকার একটা আক্রমণ দেখলাম, চমৎকার একটা টিকিটাকা কারিশমা দেখলাম আমরা তাদের। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। ব্যাক পাস করেছেন এই মুহূর্তে, দূরপাল্লার মাইনাস, মাইদুল পাতাড়ি কিক, আবারও সেই 11 নম্বর জার্সি খেলোয়াড়, তার পায়ে বল, ব্যাক পাস করেছেন আবদুল্লাহ ব্যাক পাস করেছিলেন মনসুর ক্রসবারের উপর দিয়ে বলটাকে বাটিয়ে দিলেন সীমানার বাইরে, একটা লম্বা কিক, দূরপাল্লার কিক। কোন দলই গোল নামক সোনার হরিণের দেখা পায়নি। ফরেস্টার সোনহারিগাঁও 0, প্রকান্তরে 6 ফ্রেন্ডস 0। এই মুহূর্তে আক্রমণে রয়েছে 6 স্টার্স, আবার আক্রমণে
বলটা হলো টাচ লাইনের বাইরে, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন 6 বন্ধু মুন্সির বাজারের 26 নাম্বার, তিনি নিচ্ছেন রাহি। রাহি থেকে রুম্মান, রুম্মান থেকে কাকে দেবেন দেখে নিচ্ছেন। এই মুহূর্তে বল মাইনাস, পাপু ওয়াট আক্রমণ, ওয়াট এ সুইট কিক। পাপ্পু কিকটা নিয়েছেন একেবারে ডিবক্সের বাইরে থেকে, মধ্যম বার থেকে গোলটা কিকটা নিয়েছেন। তবে জুবেল গোলরক্ষক তিনি কিন্তু সেই সুযোগটা মিস করে দিয়েছেন। এই মুহূর্তে ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নেবেন পাপ্পু যে কিকটা নিয়েছেন এবং গোলরক্ষক সেই সুযোগটা ক্লিয়ার করে দিয়েছেন। আবারও এই মুহূর্তে আক্রমণে রয়েছে 4 স্টার, তাদের নিয়ন্ত্রণে পাপ্পুর পায়ে বল, পাপ্পু হেড করে ক্লিয়ার করেছেন, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন, একজন খেলোয়াড় আহত অবস্থায় রয়েছেন, একজন খেলোয়াড় আহত অবস্থায় রয়েছেন, তাকে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনেকটা আহত অবস্থায় রয়েছেন। আমরা আরেকবার রিপ্লেতে দেখে নেব কিভাবে পাপ্পু সেই দূরপাল্লার কিকটা নিয়েছেন, মধ্যমার থেকে কিকটা নিয়েছেন। আমরা রিপ্লেতে দেখে নিচ্ছি পাপ্পু, ও চমৎকার কিক, চমৎকার কিক নিয়েছেন। তবে গোলরক্ষক জুবেলের কথা না বললেই নয়, জুবেল কিন্তু সেই কাজের কাজটা করে দেখিয়েছেন, দারুণ একটা সুযোগ তিনি প্রতিহত করেছেন। আহত অবস্থায় রয়েছেন। আরেকবার পাপ্পুর সেই কিকটা দেখে নেব। সিলেট জেলা দলের এই খেলোয়াড় তিনি চমৎকার কিক নিয়েছেন, চমৎকার কিকটা নিয়েছেন, ভালো আক্রমণটা হয়েছে। আমরা ইনস্ট্যান্ট রিপ্লেতে দেখে নিলাম কিভাবে পাপ্পু সেই কিকটা নিয়েছিলেন। এই মুহূর্তে একজন খেলোয়াড় আহত অবস্থায় রয়েছেন, হয়তো খেলোয়াড়ের পরিবর্তন হতে পারে। 4 স্টারের পক্ষে বেশ ভালো আক্রমণ হয়েছে। আরও একবার দেখে নেই আমরা ইনস্ট্যান্ট রিপ্লেতে কিভাবে তিনি কাউন্টার অ্যাটাক থেকে কিকটা নিয়েছেন, চমৎকার আক্রমণ, চমৎকার। তবে গোলরক্ষক জুবেল তিনি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। একমাত্র আমরাই রিপ্লে সহ HD ক্যামেরা দিয়ে লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। ব্যাকপাস করেছেন মাইদুলের উদ্দেশ্যে, মাইদুল থেকে মনসুর মাইনাস করেছেন, তবে বুল মাইনাস। সরাসরি গোলরক্ষক জুবেলের হাতে বল, জুবেল মাইনাস করেছেন, রুম্মানের পায়ে বল, রুম্মান কাকে দেবেন দেখে নিচ্ছেন। আবারও ভালো জায়গায় বল, জটলার মধ্যে বিপজ্জনক এরিয়ায়, সেখান থেকে রেফারির বাঁশি, হ্যান্ডবল, পাপ্পুর হ্যান্ডবল। রেফারি কাউসার আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে স্বীকৃত রেফারি, আমাদের স্ক্রিনে দেখলেন, তিনি ওনার বাঁশিটা বাজিয়ে দিলেন। এই মুহূর্তে কিক নেবেন স্টপার ব্যাক 5 নাম্বার জার্সিদারি খেলোয়াড় শামসুল কিকটা নেবেন, শামসুল কিকটা নেবেন। চমৎকার আক্রমণ, কর্নার কিক নাকি বল কিক। দর্শকের সমাগম ঘটেছে মাঠে, প্রচুর দর্শক সমাগম ঘটেছে মাঠে। আপনারা এই মুহূর্তে দেখছেন মাইনাস করেছেন, দূরপাল্লা শট, লম্বা মাইনাস, কাকে দেবেন দেখে নিচ্ছেন। এই মুহূর্তে আবারও আক্রমণে রয়েছে তারা, ব্যাকপাস করার চেষ্টা। এই মুহূর্তে মাহিদুল কিকটা নিতে পারেননি, মইনু রয়েছিলেন সেখানে, মাইনু 7 নাম্বার, তিনি কর্নার কিক নিচ্ছেন। মাইনু লম্বা মাইনাস করেছেন, ব্যাকপাস করেছেন সরাসরি সালাউদ্দিনকে, সালাউদ্দিন থেকে আবারও সেই শামসুল থেকে আবারও বুল মাইনাস, আবারও ব্যাকপাস করেছেন, আবারও ওয়াট এ শট। পাপ্পু কিন্তু ভালো আক্রমণ নিচ্ছেন, তবে আর রক্ষণ ভাগে স্টপার বেঁকে যারা রয়েছেন তারা কিন্তু বলটা চলে গেল টাচ লাইন, গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে, গোল কিক আদায় করে নিয়েছেন। 15 মিনিটের খেলা অতিবাহিত হয়েছে। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। সরাসরি সাইড চেঞ্জ করেছেন এই মুহূর্তে 6 বন্ধু বৃহত্তর মুন্সির বাজার, তাদের নিয়ন্ত্রণে। লম্বা মাইনাস করেছেন, হেড করে ক্লিয়ার করার চেষ্টা। পাপ্পু কাকে দেবেন দেখে নিচ্ছেন। মাইদুল থেকে আবারও মনসুর থেকে মাইদুল, পাপ্পু তার পায়ে বল এবং শেষ পর্যন্ত কর্নার কিক আরিফকে ব্যাকপাস করেছিলেন। এই মুহূর্তে আবার লম্বা মাইনাস, সরাসরি মাইদুলের পায়ে বল, মাইদুল থেকে মনসুর থেকে চেস্ট করেছেন, বল চলে গেল গোল রেখা অতিক্রম করে, টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে, গোল কিক। ধন্যবাদ জানাচ্ছি লাইভ স্পন্সর আজকে তাজুল ইসলাম কানাডা প্রবাসী এবং সাজু, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা যুক্ত রয়েছেন।
সবাইকে ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা। সরাসরি বল চলে যাচ্ছে, গোলরক্ষক বলটা ছেড়ে দিয়েছেন জুয়েল। এবং সেভেন রয়েছে আলী সাদুল্লাহ ভাই মাইদুলের ফাইনাল মাইদুল থেকে আবারও এই মুহূর্তে বল দখলে লোয়াই শামসুল ভালো কি ব্যাক হচ্ছে বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। 6 বন্ধু বৃহত্তর মুন্সির বাজারের অনুকূলে যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বল বসিয়ে নিচ্ছেন জুবেল। বিশেষ করে সোনখালিগাঁও স্টারের কাকে দেবেন দেখে নিচ্ছেন, দূরপাল্লা শট, লম্বা মাইনাস, গোলরক্ষক প্রথম অন টার্গেট, প্রথম অন টার্গেট গোলরক্ষক বলটা রিসিভ করেছেন। এই মুহূর্তে আবার আরিফের পায়ে বল, আরিফ বুল মাইনাস, কাকে দেবেন, ব্যাক পাস করেছেন এই মুহূর্তে মনসুর, মনসুরের পায়ে বল, মনসুর কাকে দেবেন দেখে নিচ্ছেন, পাপ্পু থেকে মাইদুল মাইনাস করেছেন। আব্দুল্লাহ দেখতে পারলেন না ওখানে বলটি মাঠের বাইরে এই মুহূর্তে চললেন 0-0 স্কোর লাইন আপনারা দেখছেন। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। লম্বা মাইনাস করেছেন, হেড করে ক্লিয়ার করা যাচ্ছে, পাপ্পু রয়েছেন, তবে বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। থ্রো ইন লাভ করে নিল এই মুহূর্তে 4 স্টার মুন্সির সোনখালিগাঁও। আরিফের পায়ে বল, আরিফ থেকে পাপ্পু, পাপ্পু থেকে আবারও আরিফ এবং রেফারির বাঁশি, হলুদ কার্ড, প্রথম ইয়েলো কার্ড, প্রথম হলুদ কার্ডের শিকার হতে হলো তাকে। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নেবেন কিভাবে তাকে অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নিন তাকে কিভাবে অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে। একেবারেই নিঃসন্দেহে পেছন থেকে বাধা দেওয়া হয়েছে। নিঃসন্দেহে একটা গোল হতে পারতো, নিঃসন্দেহে। এই যে একটা বাধা, এটা কোনোভাবেই কাম্য নয়। ইনস্ট্যান্ট রিপ্লেতে আমরা আরেকবার দেখে নেব কিভাবে তাকে বাধা দেওয়া হয়েছে, পেছন থেকে একেবারেই বাধাটা দেওয়া হয়েছে। আস্তে আস্তে কিন্তু হ্যান্ডুল উন্দয়ে ঘুরে যায় না, মিসি প্লেসে দেখতে পারেন না গেল আপনারা দুজন। আট নম্বর জার্সিধারী তিনি কিক নেবেন, মাইদুল কিকটা নেবেন, মাইদুলের কাছে রয়েছে বল, মাইদুল কিকটা নেবেন। মনসুর, মনসুর সাইড চেঞ্জ করেছেন মাইদুল এবং মনসুর কিকটা নেবেন ভালো জায়গায়, একটা বিপজ্জনক জোনে, শেষ পর্যন্ত বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। কর্নার কিক, কর্নার কিকটা নিয়েছেন তারা, বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। আবারও নিজেদের নিয়ন্ত্রণে মনসুর, মনসুরের পায়ে বল, মনসুর থেকে মাইদুল, মাইদুল কাকে দেবেন দেখে নিচ্ছেন। মাইদুল 4 স্টার ফুটবল দলের অন্যতম রক্ষণভাগে খেলে থাকেন, স্টপার ব্যাক, ব্যাক পাস করেছেন সরাসরি মনসুর, মনসুর থেকে আবারও সেই 11 নম্বর পাপ্পু, পাপ্পু থেকে আবারও আব্দুল্লাহ ছিলেন সেখানে, আব্দুল্লাহ বলটা সেভ করতে পারেনি, বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। মাইদুল তার পায়ে বল, মনসুর থ্রোইন কিক নিয়েছিলেন, আবারও মনসুরের পায়ে বল, মনসুর থেকে আবারও মাইদুল, নিজেদের মধ্যে দেয়া নেয়া, আবারও মাইদুল, মাইদুল থেকে মনসুর, মনসুর থেকে আবারও মাইদুল, দূরপাল্লার মাইনাস। এই মুহূর্তে আব্দুল্লাহর পায়ে বল, আব্দুল্লাহ রাখতে পারেননি, বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। ফাউল কিক, ফাউল কিক নিচ্ছেন, ফাউলটা করেছেন শামসুল, 6 বন্ধু বৃহত্তর মুন্সির বাজারের। এই মুহূর্তে ব্যাক পাস করেছেন মনসুর, মনসুর থেকে মাইদুল, মাইদুল থেকে আবারও মাইনাস করার চেষ্টা, কাকে দেবেন দেখে নিচ্ছেন, ভালো জায়গায় বল, এই মুহূর্তে নিজেদের নিয়ন্ত্রণে। মাইদুল, মাইদুল কাকে দেবেন, মাইনাস করেছেন আরিফ, আরিফ থেকে আবারও থ্রো ইন লাভ করে নিল। এবং সেই সাথে প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি হয়েছে। অতিরিক্ত 1.5 মিনিটের খেলা হয়েছে এবং প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি। স্কোর লাইন আপনারা দেখছেন, আসেননি আমি বাদেশ্বর থেকে জুয়েলের বড় ভাই, ধন্যবাদ। আলমগীর মাহমুদ কমেন্ট করেছেন, আমি বাদেশ্বর থেকে জুয়েলের বড় ভাই। আমরা কমেন্ট পর্বে চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং
লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর চলছে একটা হাই ভোল্টেজ ম্যাচ। আলমগীর মাহমুদ কমেন্ট করেছেন, বাদেশ্বরের গোলকিপার জুয়েলের বড় ভাই। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আলমগীর ভাইকে কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ম্যাচের লাইভ স্পন্সর মোহাম্মদ তাজুল ইসলাম, কানাডা প্রবাসী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। সেকেন্ড হাফ, ফার্স্ট হাফের খেলা শেষ, সেকেন্ড হাফের খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি। ধন্যবাদ জানাচ্ছি মিসবাহ খান মাসুমকে, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি দায়িত্বে রয়েছেন, সহসভাপতি দায়িত্বে রয়েছেন দিলওয়ার হোসেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। শামীম সহসভাপতির দায়িত্বে রয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সালাউদ্দিন সহসভাপতির দায়িত্বে রয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সুনুমিয়া সহসভাপতির দায়িত্বে রয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। কামরান সহসভাপতির দায়িত্বে রয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা এই টুর্নামেন্ট আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্রান্স প্রবাসী জনাব শাহেদ, ওনাকে দেখতে পাচ্ছেন, ফ্রান্স প্রবাসী, তাকে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দর্শক সমাগম প্রচুর ঘটেছে। দ্বিতীয় হাফের খেলাটা এই টুর্নামেন্ট ডাক্তার জহিরুল ইসলাম, চক্ষু চিকিৎসক প্রফেসর ডাক্তার জহিরুল ইসলাম ওসিনপুরি, বিশ্বনাথের সনখারিগাঁও গ্রামের কৃতি সন্তান। বেতসান্দি এলাকার কৃতি সন্তান। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অতিথিরা বসে রয়েছেন মাঠে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অতিথিরা মাঠে বসে রয়েছেন, খেলাটা উপভোগ করছেন, তাদেরকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা। আমার ক্যামেরায় আপনারা আমাদের স্ক্রিনে আনোয়ার হোসেন, তাকে দেখতে পাচ্ছেন, তিনি মাঠে বসে খেলাটা উপভোগ করছেন। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনাকে মাঠে বসে ম্যাচটা উপভোগ করছেন। ওনাদের এলাকার টিম, ওনাদের এলাকার খেলা। আমরা খেলায় ফিরছি আবারও। সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে কিক অফের মধ্য দিয়ে। দ্বিতীয় হাফের খেলা শুরু হয়েছে। প্রথমার্ধের খেলা স্কোর লাইন 0-0, দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে শুরু হয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে এই মুহূর্তে। আকরামের পায়ে বল, রাহির পায়ে বল, রাহি মাইনাস করেছেন, দূরপাল্লার লম্বা মাইনাস সেট করেছেন এবং ভালো জায়গায় বল রয়েছে, নিজেদের নিয়ন্ত্রণে বলটা রাখতে পারলেন না। অবৈধ বাধা, সেখানে মাইদুল ছিলেন, মাইদুলকে অবৈধ বাধা দেওয়ার কারণে বলটা চলে গেল গোলরেখা অতিক্রম। ফাউল কিক হয়েছে, ফাউল কিক নিচ্ছেন মাইদুল। মনসুরের পায়ে বল, মনসুর মাইনাস করেছেন, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রো ইন লাভ করে নিয়েছেন ফরেস্টার সনখারিগাঁও। তারা যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মুহূর্তে কিক নেবেন, কিকটা নিচ্ছেন গোলকিপার জুবেল, লম্বা মাইনাস করেছেন, ভালো জায়গায় বল চেস করেছেন, বিপজ্জনক জোন থেকে ক্লিয়ার হয়েছে। আবারও বলটা নিজেদের নিয়ন্ত্রণে, ছয় বন্ধু মুন্সিরবাজারের অনুকূলে ব্যাকপাস করেছেন, আবারও নিজেদের নিয়ন্ত্রণে লম্বা মাইনাস করার চেষ্টা, পাপ্পু ক্লিয়ার করেছেন, পাপ্পু থেকে মাইদুল, মাইদুল থেকে বুল মাইনাস, কাউন্টার অ্যাটাকে রয়েছে এবং গোলরক্ষক জুয়েল বলটা সেভ করে দিলেন। এই মুহূর্তে আবারও নিজেদের নিয়ন্ত্রণে বলটা বসিয়ে নিচ্ছেন কে মনসুর থেকে আবারও সেই আবদুল্লাহ দূরপাল্লার কেক নিয়েছেন, আবারও বল চলে গেল টাচ লাইনের বাইরে, দূরপাল্লার শট আবদুল্লাহ নিয়েছিলেন, ব্যাক পাস করেছেন রুম্মানকে উদ্দেশ্য করে, মনসুরকে উদ্দেশ্য করে, মনসুর থেকে মাইদুল থেকে আবারও মনসুর থেকে আবারও মাইদুল, কাকে দেবেন তাদের মধ্যে দেওয়া
গোল মাইনাস পাপ্পুকে উদ্দেশ্য করে দেওয়া, পাপ্পু থেকে আবার আবদুল্লাহ, এখানে সেখানে আরিফ রয়েছেন, আরিফ থেকে আবদুল্লাহর উদ্দেশ্যে, তবে আবদুল্লাহ রাখতে পারেনি, বুল মাইনাস নিজেদের নিয়ন্ত্রণে। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে রয়েছে ছয় বন্ধু মুন্সির বাজার, তাদের নিয়ন্ত্রণে আরিফ, বলটা নিজেদের, রেফারির বাঁশি, অবৈধ বাধা, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন, অবৈধ হয়েছে। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা সেই অবৈধ ট্রাকলটা দেখে নেবেন কিভাবে তাকে অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে। আমরা রিপ্লেতে দেখে নেব কিভাবে সেই বাধাটা দেওয়া হয়েছে তাকে। এভাবে হবে না, এভাবে খেললে হবে না, হাত দিয়ে তাকে জাপটি মেরে ফেলে দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই কাম্য নয়। পরবর্তী ফাউল কিক নিচ্ছেন এই মুহূর্তে, কাকে দেবেন দেখে নিচ্ছেন। ব্যাকপাস করেছেন, চমৎকার আক্রমণ, তবে প্রতিহত করেছেন সেখানে শামসুল, তিনি কিন্তু ক্লিয়ার করেছেন। যদি গোলশূন্য অবস্থায় ম্যাচটা শেষ হয় তাহলে ট্রাইব্রেকারের মাধ্যমে ম্যাচটা শেষ হবে। এই মুহূর্তে আবারও পাপ্পু নিজেদের নিয়ন্ত্রণে, পাপ্পু সিলেট জেলা দলের ব্যাকপাস করেছেন মাইদুলকে উদ্দেশ্য করে। আরিফ ভালো জায়গায় বলটা রাখতে পারলেন না, বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে, থ্রো ইন লাভ করে নিয়েছেন ফোর স্টার সোনখাড়িগাঁও। থ্রো ইন, ধন্যবাদ জানাচ্ছি। নয়ন এই মুহূর্তে নতুন প্লেয়ার এসেছেন, 11 নম্বর জার্সিধারী তিনি এসেছেন আক্রমণে। নয়ন পারলেন, এটা চমৎকার একটা আক্রমণ ছিল। নয়ন উঠেছেন, করে সীমানার বাইরে থ্রোইন, আবার ছয় বন্ধুর অনুকূলে। আবারও নিজেদের নিয়ন্ত্রণ, তবে রাখতে পারেননি পাপ্পু থেকে আবারও চমৎকার মাইনাস, ভালো জায়গায় আকাশচুম্বী একটা শট দেখলাম আমরা, বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে, গোল কিক। এই মুহূর্তে আবার আক্রমণে ছয় বন্ধু বৃহত্তর মুন্সির বাজারে, মাইনাস করেছেন, তবে বুল মাইনাস। একজন খেলোয়াড়ের পরিবর্তন, আব্দুল্লাহ, একজন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে। সাব কে নামছেন? এবার আক্রমণে মাইনাস করেছেন, ক্লিয়ার করেছেন, নিজেদের নিয়ন্ত্রণ, বল চলে গেল টাচ লাইনে অতিক্রম করে সীমানার বাইরে, থ্রো ইন লাভ করে নিয়েছে। এই মুহূর্তে নিজেদের নিয়ন্ত্রণে, কাকে দেবেন দেখে নিচ্ছেন, ব্যাকপাস করেছেন এই মুহূর্তে মনসুর, ময়নুস, আব্দুল্লাহ, অবৈধ বাধা, অবৈধভাবে খেলেছেন একজন খেলোয়াড়, তিনি অবৈধভাবে খেলেছেন, যার কারণে ফাউল কিক। ব্যাকপাস করেছেন মনসুরকে, মনসুর হাওয়ায় বাসছে বল, এবং গোলরক্ষক অল্পের জন্য রক্ষা, নয়তো এখান থেকেই কোনো কাজের কাজ হলেও হতে পারতো। এই মুহূর্তে আবারও মনসুর, তার পায়ে বল, মনসুর থেকে আবার পাপ্পু বুল মাইনাস। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে রয়েছে, দূরপাল্লার শট, লম্বা মাইনাস, একেবারে মধ্যমাঠ নিজেদের নিয়ন্ত্রণ থেকে কিকটা নিয়েছেন। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নেবেন কিভাবে তিনি কিকটা নিয়েছেন, রিপ্লেতে দেখে নিন। দূরপাল্লা শট নিয়েছেন গোলরক্ষকের নৈপুণ্যতায়,
পাপ্পু মাইনাস করেছেন, ভুল মাইনাস। পাপ্পু কি করলেন এটা? সিলেট জেলা দলের এই খেলোয়াড় রাখতে পারেননি, বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক এই মুহূর্তে ছয় বন্ধু মুন্সির বাজারের অনুকূলে যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আবারও আক্রমণে লম্বা মাইনাস করেছেন, হেড করেছেন, তবে নিজেদের নিয়ন্ত্রণ ছয় বন্ধু তারা বেশ আক্রমণাত্মক একটা খেলা উপহার দিচ্ছে এবং লম্বা মাইনাস। দূরপাল্লা শট নিয়েছিলেন সালাউদ্দিন, ভালো একজন ফুটবলার। আবার আব্দুল্লাহর পায়ে বল, আব্দুল্লাহ থেকে বল চলে গেল টাচ লাইনের বাইরে। ত্রয়িন রাহি সেখানে রয়েছেন, বাধা হয়ে দাঁড়ান রাহি, ব্যাকপাস করেছেন মনসুর। মনসুর কাকে দেবেন? মনসুর থেকে পাপ্পু, বুল মাইনাস। পাপ্পু টিকি টাকা পাসের মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে। বল চলে গেল টাচ লাইন অতিক্রম, গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক, দর্শকের সমাগম প্রচুর হয়েছে, হাজার হাজার দর্শক সমাগম এই মুহূর্তে। ব্যাকপাস করেছেন বৃহত্তর মুন্সির বাজারের উদ্দেশ্যে, তারা কিকটা নিয়েছেন। এই মুহূর্তে মনসুর, মনসুর থেকে পাপ্পু, পাপ্পু থেকে আবারও মনসুর, মনসুর থেকে আবারও মাইদুল, মাইদুল থেকে আবার পাপ্পু। পাপ্পু কাকে দেবেন? পাপ্পু নিজেদের নিয়ন্ত্রণে, পাপ্পু ড্রিবলিং করেছেন চমৎকার, নিজেদের নিয়ন্ত্রণে পাপ্পু, তার নিয়ন্ত্রণে এখনো বল হেড করে ক্লিয়ার করেছেন। শেষ পর্যন্ত বল চলে গেল টাচ লাইনের বাইরে। ইনস্ট্যান্ট রিপ্লেতে তার সেই কারিশমাটা দেখে নেব। ও একজন, দুজন, তিনজন, ও চমৎকার কারিশমা, চমৎকার কারিশমা পাপ্পুর আমরা রিপ্লেতে দেখে নিলাম। গোল কেন হয় না, গোল কেন হয় না? স্কোর লাইন আপনারা দেখতে পাচ্ছেন 0-0। যদি গোল শূন্য অবস্থায় ড্র হয় তাহলে ট্রাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি ঘটবে। এই মুহূর্তে মনসুর, মনসুরকে উদ্দেশ্য করে মনসুর বুল মাইনাস করেছেন, চমৎকার রুম্মান ক্লিয়ার করে নিয়েছেন। রেফারির বাঁশি, পাপ্পু তাকে বাধা দেওয়া হয়েছে, রাহি বাধা দিয়েছেন। রাহিকে আপনারা দেখেছেন, ঢাকা দক্ষিণের এই ছেলে রাহি ব্যাকপাস করেছেন মনসুর, মনসুর থেকে মাইদুলের পায়ে বল, মাইদুল, মাইদুল থেকে আবারও লম্বা মাইনাস পাপ্পুকে উদ্দেশ্য করে, ও চমৎকার মাইনাস, তবে বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। কৌশলী ফুটবলার, অনেকটা একেবারে প্রফেশনাল ফুটবলার, একবারে কারিশমা জাদু দেখান তিনি সেই পাপ্পু। ব্যাকপাস করেছেন, গোল মাইনাস। এই মুহূর্তে আক্রমণে রয়েছে সালাউদ্দিনের পায়ে বল, সালাউদ্দিন, ছয় বন্ধুর সালাউদ্দিন রাখতে পারেননি, বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। ত্রয়িন লাভ করে নিয়েছেন ছয় বন্ধু মুন্সির বাজার। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কারদাতা রয়েছেন ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরি, মোটরসাইকেল দাতা, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাইনাস করেছেন এই মুহূর্তে আবার আক্রমণে, লম্বা মাইনাস, দূরপাল্লা শট, বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক আদায় করে নিয়েছে তারা, গোল কিক জুয়েল গোলকিপারের দায়িত্বে রয়েছেন। নিজেদের নিয়ন্ত্রণে মাইনাস করেছেন এই মুহূর্তে 11 নম্বর জার্সিধারী আব্দুল্লাহর পায়ে বল, আব্দুল্লাহ দূরপাল্লার কিক, আব্দুল্লাহ দারুণ একটা কিক নিয়েছেন। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা সেই কিকটা দেখে নেবেন জিএসএন এর পর্দায়, কিভাবে তিনি দূরপাল্লার কিকটা নিয়েছেন। ওয়াও! তবে গোলকিপারও কিন্তু নৈপুণ্যতা দেখিয়েছেন, অসাধারণ নৈপুণ্যতা দেখিয়েছেন। এই মুহূর্তে মনসুর, হাওয়ায় ভাসছে বল, ক্লিয়ার করেছেন মনসুর, বল চলে গেল মাইদুলের পায়ে, মাইদুল, মাইদুল থেকে মনসুর, আবারও সেই আরিফের পায়ে বল, আরিফ, আরিফ কাকে দেবেন দেখে নিচ্ছেন, এগোচ্ছেন, ব্যাকপাস করেছেন মাইদুলকে, আবারও মাইদুল থেকে মনসুর, পাপ্পু, পাপ্পু, বল চলে গেল টাচ লাইনের বাইরে। ব্যাকপাস করেছেন এই মুহূর্তে মনসুরের পায়ে বল, মাইনাস করেছেন, বুল মাইনাস, এবং কি করলেন এটা? দারুণ আক্রমণ ছিল, আক্রমণটা প্রতিহত হয়ে গেল, দুর্দান্ত আক্রমণ ছিল। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা সেই আক্রমণটা দেখে নেবেন, মধ্যমাঠ থেকে কিভাবে সেই আক্রমণটা করেছেন তারা, ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নিন। তবে বুল মাইনাস, এই সুযোগটা এমন সুযোগ আর আসলে অনেক লেট হবে। প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে, 13 মিনিটের খেলা এগোচ্ছে। এই মুহূর্তে গোলরক্ষক জুয়েল বলটা বসিয়ে নিচ্ছেন,
মাইদুলের পায়ে বল, মাইদুল কাকে দেবেন দেখে নিচ্ছেন, লম্বা মাইনাস করেছেন, বিপজ্জনক জুনে রয়েছে বল, বিপজ্জনক এরিয়া রয়েছে বল, পাপ্পু রয়েছেন, পাপ্পু থেকে আরিফ, আরিফ থেকে আবারও পাপ্পু, পাপ্পু ব্যাক পাস করেছেন মাইদুলের উদ্দেশ্যে, মাইদুল থেকে আবারও মনসুর, মনসুর কাকে দেবেন দেখে নিচ্ছেন, একজনকে ড্রিবল করেছেন মনসুর, আবার ব্যাক পাস নিজেদের উদ্দেশ্যে মাইদুল, মাইদুল থেকে আবার আরিফ, পাপ্পু, বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে, থ্রো ইন 6 বন্ধুর অনুকূলে। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার আক্রমণ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ তার পায়ে বল, 4 বন্ধু বৃহত্তর সোনহারিগাঁওয়ের। হ্যালো পাতাড়ি কিক, হ্যালো পাতাড়ি কিক নিয়েছেন। ত্রয় নিচ্ছেন আব্দুল্লাহ, ব্যাক পাস করেছেন মনসুরকে উদ্দেশ্য করে, মনসুর কাকে দেবেন, লম্বা মাইনাস করেছেন এই মুহূর্তে আরিফের উদ্দেশ্যে, আরিফ থেকে আবারও আব্দুল্লাহকে উদ্দেশ্য করে দেওয়ার চেষ্টা, তবে এই মুহূর্তে রাহি রয়েছেন বলের লাইনে, ক্লিয়ার করেছেন ব্যাক পাস, বল মাইনাস। এই মুহূর্তে বল চলে যাচ্ছে প্রতিপক্ষ দলের অনুকূলে, অনেক দর্শক আজকের ম্যাচটা উপভোগ করছেন। এই মুহূর্তে আরিফের পায়ে বল, আরিফ থেকে অবৈধ বাধা, আবারও মাইদুলের পায়ে বল, মাইদুল কাকে দেবেন দেখে নিচ্ছেন, মনসুর, মনসুর কাকে দেবেন, সিলেট জেলা দলের এই গোলরক্ষক ডিফেন্ডার আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ এগুচ্ছেন, রেফারির বাঁশি, অবৈধ বাধা দেওয়া হয়েছে, বাঁশি বাজিয়ে দিয়েছেন। ব্যাক পাস করেছেন এই মুহূর্তে মনসুর, মনসুর থেকে আবারও মাইদুল, মাইদুলকে দেওয়া হয়েছে, মাইদুল, মাইদুল মাইনাস করেছেন, ভালো জায়গায় বল, গোল হতে পারে, কি করলেন এটা, হোয়াট এ চান্স মিস, অসাধারণ একটা চান্স মিস হয়েছে, বৃহত্তর 4 স্টার সোনহারিগাঁওয়ের দারুণ একটা সুযোগ মিস হয়ে গেল। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নিন কিভাবে সেই সুযোগটা মিস হয়েছে। নিঃসন্দেহে নিঃসন্দেহে গোল থেকে হাতছাড়া হয়ে গেল 4 স্টার সোনহারিগাঁও, নিঃসন্দেহে একটা গোল হতে পারতো তাদের অনুকূলে, তবে সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেল। আরেকবার রিপ্লেতে আমরা দেখে নেব, আরেকবার রিপ্লেতে আমরা দেখে নেই কিভাবে সেই সুযোগটা হাতছাড়া হয়েছে। সেই সুযোগটা আরিফ কিন্তু সেই প্রথম চান্সটা নিয়েছেন, আরিফ কিন্তু প্রথম চান্সটা নিয়েছিলেন। যাই হোক, ভাগ্য সহায় নয়। এই মুহূর্তে কর্নার কিক নিচ্ছেন, লম্বা মাইনাস করেছেন মাইদুল, মাইদুল কাকে দেবেন দেখে নিচ্ছেন, মাইদুল লম্বা মাইনাস করেছেন, পাপ্পু, এবং সুযোগটা হাতছাড়া। এই মুহূর্তে 7 নম্বর জার্সি তার পায়ে বল, তিনি বলটা সেভ করতে পারলেন না। এই মুহূর্তে শামসুল, শামসুল থেকে আবারও পাপ্পু, পাপ্পু থেকে আবারও কাউন্টার অ্যাটাকে রয়েছে। এই মুহূর্তে গোল চলে গেল, গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে, গোল কিক আদায় করে নিয়েছে তারা। দর্শকদের মধ্যে একটা বাড়তি উল্লাস। এখন পর্যন্ত 17 মিনিটের খেলা করছে, স্কোর লাইন 0-0, গোল নামক সোনার হরিণের দেখা কোনো দলই এখন পর্যন্ত পায়নি। আবারও মাইনাস করেছেন, এই মুহূর্তে আক্রমণে রয়েছে 6 বন্ধু মুন্সির বাজার, ভালো আক্রমণ তাদের নিয়ন্ত্রণে, চমৎকার মাইনাস, তবে ভুল মাইনাস। সালাউদ্দিন কিকটা নিয়েছিলেন, বলটা চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। এই মুহূর্তে পাপ্পুর পায়ে বল, পাপ্পু থেকে মাইদুল, আবারও আক্রমণে রয়েছেন এই মুহূর্তে নিজেদের নিয়ন্ত্রণে আরিফ, বলটা যদিও নিজেদের নিয়ন্ত্রণ করেছেন কিন্তু রাখতে পারেননি। এই মুহূর্তে আবারও আক্রমণে রয়েছে 6 বন্ধু, তারা শেষ পর্যন্ত রেজাল্টটা কাদের নিয়ন্ত্রণে আসবে, এখন পর্যন্ত স্কোর লাইন 0-0। এই মুহূর্তে আরিফ থেকে আবারও বুল মাইনাস মনসুর থেকে আবারও 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় জুবের, নতুন খেলোয়াড় উঠেছেন, জুবেরের পায়ে বল, জুবের থেকে আবারও মনসুর থেকে আবারও আব্দুল্লাহকে বদলি করে জুবেরকে তোলা হয়েছে। এই মুহূর্তে আবারও মাইদুলের পায়ে বল, মাইদুল থেকে আবারও আরিফ থেকে মাইদুল থেকে আবারও পাপ্পু, সিলেট জেলা দলের মাইনাস করেছেন, আরিফের পায়ে বল, আরিফ লম্বা মাইনাস, দূরপাল্লা শট একেবারেই ক্রসবারের গা ঘেঁষে বল চলে গেল সীমানার বাইরে। গোল কিক, গোল কিক।
লম্বা মাইনাস করেছেন, সালাউদ্দিনের পায়ে বল। আবারও জুয়েল, গোলরক্ষক বলটা সেভ করে নিয়েছেন। পাপ্পু, পাপ্পু থেকে আবারও জুবের থেকে মনসুর কাকে দেবেন দেখে নিচ্ছেন। মনসুর মাইনাস করেছেন মাইদুলকে উদ্দেশ্য করে, মাইদুল দিয়েছেন জুবেরকে। বুল মাইনাস বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। থ্রো ইন লাভ করে নিয়েছেন ছয় বন্ধু মুন্সির বাজার, ছয় বন্ধুর। আঠারো মিনিটও বাসি মারছে, 18 মিনিটও বাসি মারছে বুঝছেন নি? ওই দোকা টাইম আছে, আমি টাইম দিছি। ও দোকা ভাই, ও দোকা উপরে 18 মিনিট 39 সেকেন্ড, 18 মিনিটও বাসি মারছে। টিম আমার নিয়ে আইছে। এই মুহূর্তে আপনারা দেখছেন ট্রাইবেকার কিক, ফাউল কিক নেওয়া হচ্ছে। ট্রাইবেকার কিক নেওয়া হবে। না ট্রাইবেকার কিক নেওয়া হচ্ছে। আচ্ছা, সোনখালিগাঁও পুরস্কারের পক্ষে যদি সেভ করতে পারে প্রতি সেইভে 500 টাকা করে পাবে, সোনহারিগাঁও তারা জেলা দলের গোলরক্ষক গোলাপগঞ্জ উপজেলা দলের খেলা অনেকে রয়েছে গোলরক্ষক শাহেদ ভাই, ও শাহেদ ভাই, আমার মোবাইলটা দাও, টাইবেকার ভিডিও করতাম। কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। ভিডিও দেয় না তো, ভিডিও তাড়াতাড়ি দোষ সত্য লইব। এবার ম্যানেজার দুই দলের আমরা ধন্যবাদ জানাই। 18 মিনিট বাসি মারছে। অগু জায়গাটা হোক, তুই অগু দিয়াই হলো ভিডিও হলো এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ জানাই। স্কোরটা আপনারা দেখছেন। প্রথম কিক নেবেন, প্রথম কিকটা নেবেন। প্রথম কিকটা নেবেন 15 নম্বর জুবের প্রথম কিকটা নেবেন এবং সেভ। প্রথম কিকটা সেভ হয়েছে, প্রথম কিকটা সেভ হয়ে গেল। প্রথম কিকটা সেভ হয়েছে, আমরা দেখি। প্রথম কিকটা সেভ হয়েছে। এই মুহূর্তে 7 নম্বর জার্সিধারী তিনি কিক নেবেন, মাইনু কিক নেবেন। সেভ করলে 500 টাকা, সেভ করলে 500 টাকা। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় জুয়েল গোলকিপার, তিনি সেভ করতে পারলে প্রতি কিকে 500 টাকা, প্রতি কিক 500 টাকা। দেখি আমরা সেভ
সেভ, 500 টাকার মালিক, 500 টাকার মালিক। নাটকীয়তা, এক এক শট, এক এক সেভ, এক শট এক সেভ। ইনস্ট্যান্ট রিপ্লেতে সেই সেভটা দেখে নেবেন কিভাবে সেভটা হয়েছে। রিপ্লে দেখেন, ও চমৎকার, জুয়েল তার বড় ভাই খেলা দেখছেন। আলাম পাপ্পু এই মুহূর্তে কিক নিচ্ছেন। পাপ্পু কিক দিলে গোল হলে আরো 500 টাকা, গোল হলে আরো 500 টাকা, গোল হলে আরো 500 টাকার মালিক। পাপ্পু কিক নেবেন 4 স্টারের অনুকূলে। এক এক গোল হয়েছে, কিক হয়েছে, এক এক গোল, কোনো গোল হয়নি, ড্র, মিস হয়েছে, এক এক মিস। গোল, গোল হয়েছে পাপ্পু, প্রথম গোলের দেখা 4 স্টারের অনুকূলে প্রথম গোল হয়েছে। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা প্রথম গোলটা দেখে নেবেন। পাপ্পু সেই কিকটা নিয়েছেন, রিপ্লেতে আপনারা দেখে নিন কিভাবে কিকটা হয়েছে। চমৎকার 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 কিক হয়েছে। পাপ্পু সেই কিকটা নিয়েছেন, আরেকবার আমরা রিপ্লেটা দেখে নেব পাপ্পু সেই কিকটা কিভাবে নিয়েছেন। ও চমৎকার কিক হয়েছে, এই মুহূর্তে সেভ হয়েছে। সেভ দিতে হবে, সেভ দিতে হবে। জুয়েল সেভ দিলে, আগে সেভ দিয়েছেন 500 টাকার মালিক হয়েছেন, আরেকবার সেভ দিবেন আরো 500 টাকার মালিক হবেন। যত সেভ 500 টাকা। এবং গোল হয়েছে, আরেকটা গোল। সালাউদ্দিন কিক নিয়েছেন, সালাউদ্দিনের শটটা 11 নম্বর সিলেট ঢাকা দক্ষিণের এই ছেলে। এক এক গোল, 6 ফ্রেন্ডস 1, 4 স্টার 1, 6 বন্ধু 1, 4 স্টার 1। এই মুহূর্তে 8 নম্বর জার্সিধারী মাইদুল, তিনি কিক নেবেন। অন্যদিকে জুবেল রয়েছেন গোলরক্ষকের দায়িত্বে, তিনি কিকটা নেবেন। লাস্ট শট, শেষ শট, এবং মিসিং হয়েছে। গোলবারে আঘাত, মিস করে নিলেন, কি করলেন এটা, মিসিং হয়ে গেল। মাইদুল সেই গোলটা কিক নিয়েছেন। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নিন তিনি কিভাবে গোলটা মিস দিয়েছেন, আপনারা রিপ্লেতে দেখে নিন। ও গোলবারের বাইরে শটটা তিনি নিয়েছেন, গোলবারের বাইরে তিনি কিকটা নিয়েছেন। এটা সেভ দিলে সমতায় আসবে, গোল হলে জয়লাভ করবে। 4টি করে শট, তাহলে আরো 2টি, তাদের আরেকটি শট রয়েছে, এটা সেভ দিতে হবে, সেভ দিতে হবে। আপনারা দেখছেন আমাদের স্ক্রিনে এই মুহূর্তে কিক নিচ্ছেন জুবেল, এবং গোল হয়েছে। 6 ফ্রেন্ডস তাদের নিয়ন্ত্রণে গোল হয়ে গেছে। ট্রাইবেকারে তারা 1 গোলে এগিয়ে রয়েছে, আর 1টি করে গোল শট রয়েছে, 1টি করে শট। এটা গোল হতে হবে, পরবর্তীটা সেভ দিতে হবে, তাহলে সমতা হবে। এটা গোল, এটা যদি আটকা হয় তাহলে প্রতিপক্ষ দল জয়লাভ করে নেবে। সেভ হলে জয়লাভ, গোল হলে পরবর্তী বল সেভ দিয়ে সমতা করতে হবে। এই মুহূর্তে আরিফ কিক নেবেন, সেভ, এবং সেভটা হয়ে গেল। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নিন কিভাবে শটটা, গোলরক্ষক সেভ দিয়েছেন, জুবেল সেই সেভটা দিয়ে দিয়েছেন। কমেন্ট করেছেন তাজুল ইসলাম, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাগ্য সহায় নেই, 4 বন্ধু তারা, 3-1 তারা জয়লাভ করে নিয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা লাইভ থেকে বিদায় নেব, তার পূর্বেই বলে রাখি যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 4 স্টার তারা রাখিস। এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি, সবাই আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।